মাটির দেহ মাটি হবে, এটাই শুধু আমাদের বাস্তব নমুনা। আমাদের বাহ্যিক অবকাঠামো শুধু একটি বাস্তব নমুনা। এটা মাটির দেহ একদিন মাটি হবে। আপনি যার জন্য হাঁটু জল খেটে, যার জন্য টাকা উপার্জন করছেন, যাদের জন্য করছেন, আপনি তো একটা টাকার মেশিন। আপনি যদি এই টাকার মেশিন বন্ধ হয়ে যায়, তাহলে এর 2 পয়সার দাম থাকে না। যদি পঙ্গুত্ব বরণ করে, নয়তো মারা যায়, তারপরে এই থেকে যে আসল জীবন শুরু হয়। গত কিছুদিন আগে একটা আমরা ঘটনা দেখতে পাই যে নড়াইল কিংবা ওরকম দক্ষিণাঞ্চলের দিকে এক ব্যক্তি টাকা, উনি প্রবাসী ছিলেন। তিনি যখন প্রবাসী ছিলেন, মানে বিদেশে থাকতেন, তখন অনেক টাকা উপার্জন করতেন। আর এই টাকা দিয়ে তার ফ্যামিলিকে সে সাহায্য করতো, তাকে তার অনেক টাকা উপার্জন করে তাদেরকে লালন পালন করতো। একদিন সে মৃত্যুবরণ করলো বিদেশে। কিন্তু সে যে মৃত্যুবরণ করলো, তার যে লাশটা ওই বিদেশ থেকে আনবে দেশে, এ টাকা পর্যন্ত দিতে অস্বীকৃত করলো। তারা বলল, কোম্পানি তাদের কাছে নোটিশ করলো যে আপনাদের মানুষ আপনারা নিয়ে যান। হ্যাঁ, তখন তারা একটা টাকাও পাঠায় নাই। তো টাকা পাঠায় নাই, আর ওই প্রবাসীর লাশ কিন্তু ওইখানেই তার দাফন করা হয়, সেই বিদেশে দাফন করা হয়। সুতরাং আমরা একটা কথা বলতে চাই, একটা ছোট মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আপনি টাকা কামাচ্ছেন ঠিক ভালো কথা, আপনি আরও কামান, কিন্তু আপনি এমনভাবে টাকা উপার্জন করেন যাতে করে আপনার কোনো দুর্নীতি বা অন্যভাবে আপনার উপার্জনটা না হয়। আপনি যদি দুর্নীতি করে উপার্জন করেন, তাহলে দেখা গেছে আপনার জীবনের যে পাপের হিসাব আপনাকেই দিতে হবে। এই পাপের হিসাব অন্য কেউ দেবে না। সুতরাং আমরা কিছু কিছু সময় আমাদের সমাজেও এরকম ব্যক্তি দেখতে পাই, যারা কিনা পরের জায়গা, পরের জমি তারা বিভিন্নভাবে আত্মসাৎ করে দরিদ্র ফ্যামিলিকে ধ্বংস করে তারা টাকা উপার্জন করে বা নিজের ফ্যামিলির জন্য উপার্জন করে। কিন্তু এটা তো কোনো মূল বিষয় না। এই টাকায় পয়সা একদিন তার সাথে যাবে না, কিন্তু তার যেই শরীরের যেই পাপের হিসাব তাকে অবশ্যই প্রদান করতে হবে। যদি নিজের পাপের হিসাব নিজেকে বহন করতে হয়, তাহলে এই সংসার, এই টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই। কিছু করার আগে ভাবতে হবে যে আমি কি করছি, আমি কার সম্পদ নষ্ট করছি, আমি কাকে ধ্বংস করছি। এই হিসাব তো আল্লাহর কাছে আমাকে দিতে হবে। যদি এটা আপনি মনে করতে পারেন, তাহলে আপনি মানুষ। আর মানুষ হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় জরুরি কথা।